আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল মনঘর থেকে। আজকে আমি আপনাদের জন্য আমাদের যে চলমান ক্রোশেট বেবি কোটের টিউটোরিয়াল আছে সেটার চতুর্থ পর্ব নিয়ে এসেছি। শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকের পার্টটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, বিশেষ করে যারা নতুন আছেন তারা। কারণ হচ্ছে আজকের পার্টে মোটামুটি মিডিয়াম লেভেলের একটু ক্রিটিক্যাল পার্ট আছে। আমরা যারা পুরাতন কাজ করি তাদের জন্য হয়তোবা তেমন কোনো কঠিন বিষয় না হলেও যারা বিগিনার আছেন তাদের হয়তোবা বুঝতে একটু সময় লাগবে। তবে এটা না বোঝার মতো কোনো কিছুই না। আসলে খুশির কাজ হচ্ছে প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এটার খুঁটিনাটি যে ব্যাপারগুলো সেগুলো ধরতে পারবেন। তো আমি বলবো, যদি এটা একবারে না বুঝেন পজ করে করে কয়েকবার দেখবেন, তাহলে খুব ইজিলি বুঝে যাবেন। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমি গত পর্বে কতটুকু দেখিয়েছিলাম সেটা একটু দেখাই। গত পর্বে আমরা যে আপার পার্টটা করছিলাম, এটা আমাদের তার 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য লাগবে 24.2 সেন্টিমিটার। তো আমি বলেছিলাম আমি এত বেশি নিব না, আমি 23 সেন্টিমিটার পর্যন্ত নিব। কারণ হচ্ছে এটা যেহেতু উল ভারী, হয়তোবা পরার পর একটু ঝুলতে পারে, আর আমি সেটা চাই না, সেজন্য আমি একটু কমই নিব। আমি গত পর্বে আপনাদেরকে 18.5 অর্থাৎ 18.5 সেন্টিমিটার পর্যন্ত করে দেখিয়েছিলাম। তো বাকি যে কয়েকটা লাইন বাকি ছিল সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমি এখানে টোটাল এখান থেকে আমি দেখাই, কাঁধ থেকে এই কোমর পর্যন্ত আমাদের এখন মাপ আছে 23 সেন্টিমিটার। যারা এতটুকু করে ফেলেছেন আপনাদের বেবির সাইজ অনুযায়ী, তারা এখন চাইলে আমার সাথে শুরুও করতে পারেন, আবার চাইলে ভিডিওটা দেখে পজ করে করে আপনারা বুঝে বুঝেও কাজটা করতে পারেন। আমি কথাগুলো বলছি বিশেষত বিগিনার যারা, তাদের জন্য, ঠিক আছে? যারা এখানে খুব অভিজ্ঞ আপুরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব ভালো মন্দ পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ বা কমেন্ট আমার জন্য খুব বেশি দরকার, বা আমি খুব বেশি ভালো ফিল করি যদি আপনারা কমেন্ট করেন। তো চলুন তাহলে আজকে শুরু করি। আমি প্রথমে একটু দেখিয়ে দিই, এখানে কোমরের দিকের যে অংশটা আছে এই পুরো অংশটাকে আমি ভাগ করে ফেলেছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে মার্কার দেওয়া, স্টিচ মার্কার দেওয়া। তো এটাকে কিভাবে ভাগ করেছি চলুন একটু বলি। এটা এখানে পুরা লাইনটাতে যতগুলো স্টিচ আছে, প্রথমে এই স্টিচগুলোকে ভাগ করে আমি 2 ভাগ করে ফেলেছি। ধরেন এখানে 100টা স্টিচ আছে, 100টা স্টিচকে আমি ভাগ করে এদিকে 50টা রেখেছি, এদিকে 50টা রেখেছি। এবার এখানে মাঝখানে স্টিচ মার্কার দিয়ে আমি মার্ক করে দিয়েছি। আবার আমার যদি ডান দিকে যায় তাহলে এখানে আমার এখন 50টা স্টিচ আছে। এই 50টি স্টিচকে আমি আবার ভাগ করে ফেলেছি, এদিকে 25টা, এদিকে 25টা। আবার যদি আরও ডান দিকে যায় তাহলে এখানে আছে 25টা স্টিচ। এই 25টা স্টিচকে আমি আবারও ভাগ করে ফেলেছি। আমার 25টা স্টিচকে ভাগ করলে এদিকে 12টা, এদিকে 12টা, 24টা, মাঝখানে যে একটা থাকে সেটাতে আমি মার্ক করেছি। সেম আমি এই বাম দিকেও আমার এখানে 50টা স্টিচ আছে, 50টা স্টিচকে ভাগ করে আমি আবার 25টা করেছি। এখানে 25টা আছে, 25টাকে ভাগ করে এদিকে 12টা দিয়েছি, এদিকে 12টা দিয়েছি। মাঝখানে আমার আছে এখানে এই যে 13 নম্বর, এদিক থেকে যদি গুনি 13 নম্বর, এদিক থেকে গুনলেও 13 নম্বর, মানে 12 দুগুণা 24, এই যে 25 নম্বর মাঝখানে এটাতে আমি মার্কার দিয়েছি। মোট কথা আমি এখানে টোটাল এই স্টিচগুলোকে ভাগ করে ফেলেছি। ভাগ করেছি কি জন্য? আমাদের এখানে সামনের বডি পার্টের সামনের মিডল পয়েন্ট নির্ধারণ করার জন্য। আমাদের এখানে মিডল পয়েন্ট আমরা এটা পেয়ে গেছি। এবার আমরা কাজ করব এই মিডল পয়েন্টে। কোন কাজটা আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। আমাদের ড্রেসের যে স্প্লিট আছে, এই স্প্লিটটা বা ডিজাইন বলতে পারেন, এই ডিজাইনটা আমরা এই পয়েন্টে কাজ করে নিয়ে আসব। এটার জন্য আমাদের সামনের যে মিডল পয়েন্ট আছে সেটা বের করাটা জরুরি, আর সেজন্য আমি এভাবেই মিডল পয়েন্টটা বের করেছি। তাহলে আমাদের সামনের মিডল পয়েন্টে কাজ করলে কাজটা সুন্দর দেখাবে। আশা করছি বুঝতে পেরেছেন আমি কিভাবে এখানে মিডল পয়েন্টটা বের করেছি। তো চলেন এখন কাজ শুরু করি।
প্রথমে আমরা যেখানে লাইনটা শেষ করেছি সেখান থেকে শুরু করব। এই যে এখানে আমরা লাইনটা শেষ করেছিলাম, এবার একটা চেইন দিব, চেইন দিয়ে আমরা কাজটা ঘুরিয়ে নিব। এবার প্রত্যেকটা স্টিচে আমরা সেই আগের মতোই সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখান থেকে আমি এই যে এখানে 25টা স্টিচকে আমরা ভাগ করেছিলাম, এদিকে 12টা এদিকে 12টা, মাঝখানে একটা, টোটাল 25টা, মানে 12 12 24, মাঝখানে একটা 25, মাঝখানে হচ্ছে আমাদের স্টিচ মার্কার। এই স্টিচ মার্কারের আগের 3টা স্টিচ বাদ দিয়ে আমি এখানে প্রথম 1 2 3 4 5 6 7 8 9, প্রথম 9টা স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করেছি, এর পরের 3টা স্টিচ খালি। এবার কি করব, এই পরের 3টা স্টিচে আমরা ফুল যে স্টিচ আছে সেটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করব না, কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা স্টিচে বা চেইনে আমাদের 2টা লুপ থাকে, ফ্রন্ট লুপ, এটা হচ্ছে ফ্রন্ট লুপ, এটা হচ্ছে ব্যাক লুপ। আমি আবার একটু দেখাই কাছ থেকে। ফ্রন্ট লুপ, একটা হচ্ছে ব্যাক লুপ, ফ্রন্ট লুপ ব্যাক লুপ, ফ্রন্ট লুপ ব্যাক লুপ। আমরা এই ব্যাক লুপ ধরবো না, আমরা শুধু ফ্রন্ট লুপে একটা একটা সিঙ্গেল ক্রোশে করব। 3টা স্টিচ খালি রেখেছি স্টিচ মার্কারের আগে, এই 3টা স্টিচে আমরা ফ্রন্ট লুপে একটা একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। ফ্রন্ট লুপে, আমরা কিন্তু ব্যাক লুপে করিনি। এই যে দেখেন আমাদের ব্যাক লুপ কিন্তু খালি। বিশেষ করে যারা নতুন আছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি বারবার বলছি, কারণ এটা মনোযোগ দিয়ে দেখলে খুব বেশি কঠিন কোনো কিছু না। এবার আমাদের যেই স্টিচগুলোতে আমরা ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশে করেছি সেই স্টিচগুলোতেই আমরা এবার ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। এই যে এই সিঙ্গেল ক্রোশেটার ব্যাক লুপ হচ্ছে এটা, এই ব্যাক লুপে আমরা আরেকটা সিঙ্গেল ক্রোশে করলাম, এইটার ব্যাক লুপ হচ্ছে এটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবার এটার ব্যাক লুপ হচ্ছে এটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আমরা কি করলাম, আমরা প্রথমে ফ্রন্ট লুপে 3টা সিঙ্গেল ক্রোশে করেছি, এরপরে ব্যাক লুপে আমরা 3টা সিঙ্গেল ক্রোশে করেছি। এইবার আমরা কি করব, এই যে আমরা ব্যাক লুপে যে 3টা সিঙ্গেল ক্রোশে করেছি সেগুলো হচ্ছে 1টা 2টা 3টা। এবার এই 3টার সাথে সাথে আমরা আরও একটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে এই সিঙ্গেল ক্রোশেটার পাশে, এই পাশে মানে ডান পাশে হচ্ছে এই যে এখানে এই স্পেসে একটা করব, এরপরে মাঝখানে সিঙ্গেল ক্রোশেটার এই যে এখানে একটা করব, এই যে সিঙ্গেল ক্রোশেটার পাশেই ডান পাশে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, যে এরপর এটার এই যে এখানে করব। চলুন কিভাবে করব, আমরা কাজটাকে এই পাশে ঘুরিয়ে নিয়েছিলাম, আবার আমরা কাজটাকে এই পাশে ঘুরিয়ে নিব। এই যে এ পাশে ঘুরিয়ে আমরা এবার আবারও 3টা সিঙ্গেল ক্রোশে করব ব্যাক লুপে করা সিঙ্গেল ক্রোশেগুলোর সাথে। মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশে আছে, এই লুপে আমি আর একটা সিঙ্গেল ক্রোশে করছি। এই যে এক, এবার এখানে এই দ্বিতীয় সিঙ্গেল ক্রোশে যেটার উপর আছে সেখানে একটা করছি, 2, এবার তৃতীয় সিঙ্গেল ক্রোশে যেটাতে আছে সেটাতে একটা করছি, এই হলো 3। এই যে আমরা 3টা সিঙ্গেল ক্রোশে আবার ব্যাক লুপে যে সিঙ্গেল ক্রোশেগুলো 3টা আছে সেগুলোর সাথে আমরা আরও 3টা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর কি করব, এরপর স্টিচ মার্কার থেকে শুরু করে, স্টিচ মার্কার হচ্ছে 1 নাম্বার, এবং স্টিচ মার্কার থেকে শুরু করে 3টা স্টিচের ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করছি। 3টে স্টিচের ব্যাক লুপে 1 2, এই হলো 3। এই যে এখানে প্রথমে আমরা স্টিচ মার্কারের আগে 3টা ক্রোশেতে প্রথমে কি করেছি, ফ্রন্ট লুপে 3টা সিঙ্গেল ক্রোশে করেছি, তারপর এটা ঘুরিয়ে ব্যাক লুপে 3টা সিঙ্গেল ক্রোশে করেছি, আবার ঘুরিয়ে ব্যাক লুপে
আবারও 3টে সিঙ্গেল ক্রোশে করেছি। এরপরে আমরা যে স্টিচ মার্কার আছে স্টিচ মার্কার সহ এর পাশের আরও 2টা সিঙ্গেল ক্রোশে সহ টোটাল 3টে স্টিচে আরও 2টা স্টিচ সহ টোটাল 3টে স্টিচে আমরা ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করেছি। এবার আমরা কাজটাকে ঘুরিয়ে আবার ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশে করব। এইটার এই যে ব্যাক লুপে আমরা কাজ করেছি, ফ্রন্ট লুপ কিন্তু আমাদের খালি। এই যে এটার ফ্রন্ট লুপ হচ্ছে এটা 1, তারপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3। এই যে সেম এটাকে আবার ঘুরিয়ে আমরা এই ফ্রন্ট লুপেই আবার 3টা সিঙ্গেল ক্রোশে করব, আগে 3টা সিঙ্গেল ক্রোশের সাথে সাথে। এই যে আমাদের প্রথম সিঙ্গেল ক্রোশে হচ্ছে এই যে এটা হচ্ছে ফার্স্ট লুপ, এখানে একটা সিঙ্গেল ক্রোশে, এরপর হচ্ছে আমাদের এইটা হচ্ছে এই যে একটু দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুপ, এরপরের সিঙ্গেল ক্রোশে হচ্ছে এটা লুপ হচ্ছে এই যে এটা একটু খুঁজে ভালো করে বুঝে তারপর আপনারা সিঙ্গেল ক্রোশেগুলো করবেন। এই যে প্রথমে ব্যাক লুপে হচ্ছে 3টা সিঙ্গেল ক্রোশে, এরপর ফ্রন্ট লুপে 3টা সিঙ্গেল ক্রোশে, আবার এটাকে ঘুরিয়ে ওই 3টা ফ্রন্ট লুপে 3টা সিঙ্গেল ক্রোশের সাথে আমরা আবারও 3টা সিঙ্গেল ক্রোশে করলাম। এভাবেই হচ্ছে আমাদের এই স্প্লিটটা করতে হবে বা ডিজাইনটা করতে হবে। এখানে আমাদের টোটাল এই দিক থেকে 3টা, এদিক থেকে 3টা, আবার এদিক থেকে 3টা, টোটাল 9টা সিঙ্গেল ক্রোশে হলো। এরপর আর কিছু না, জাস্ট প্রত্যেকটা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করে করে যাব। এখানে আমি পিনটা খুলে একটু দেখাই আমাদের ডিজাইনটা এসেছে কিনা। এই দেখেন, এটা যখন আমরা আরো করব বাড়িয়ে তখন দেখবেন যে ফুল ডিজাইনটা চলে এসেছে। প্রত্যেকটা স্টিচে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে এই পাশে স্টিচ মার্কারের আগের 2 স্টিচ খালি রেখে এই পর্যন্ত আসবো। এর আগ পর্যন্ত আমরা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। এটা আমাদের এই যে মাঝে মাঝে যে স্টিচ মার্কার গুলা দিয়েছি আমরা এগুলো খুলে ফেলবো, এগুলোর আর তেমন কোনো কাজ নেই আমাদের। আমরা এটা আমাদের ফ্রন্ট পার্টের মিডল পার্টটা বের করার জন্য আমরা এই স্টিচ মার্কার গুলা ব্যবহার করেছিলাম। এটা করে তারপর দেখাচ্ছি। আমরা আমাদের এবার অন্য পাশের যে ফ্রন্ট পার্ট আছে সেখানে চলে এসেছি। অন্য পার্টের ফ্রন্ট পার্টে এখন আমরা কাজ করব, সেম একই সিস্টেমে কাজ করব। আমি আগের পার্টটা দেখিয়েছি আপনাদের, এখন এটা আবারও দেখাবো। যারা বুঝতে পারেননি তারা আশা করি এটা দেখার পর বুঝবেন, আর তারপরে যদি না বুঝেন আমাকে বললে আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি আবারও বলছি, ভিডিওটা কয়েকবার দেখবেন, আশা করি বুঝে যাবেন। আর আমি কি বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখেন, এখানে আমাদের যে স্টিচ মার্কারটা আছে এটার আগের 2টে স্টিচ সহ এই স্টিচ মার্কারের স্টিচটা সহ টোটাল 3টে স্টিচ আমার হাতে আছে। এখানে স্টিচ মার্কারের আগের 2টে স্টিচ আমি কোনো ধরনের কোনো কাজ করিনি, আমি খালি রেখেছি, এবং স্টিচ মার্কার সহ আমি এখানে 3টে স্টিচ কাউন্ট করব। এই 3টে স্টিচের এখন আমি আমাদের এই যে প্রত্যেকটা স্টিচে 2টা করে লুপ থাকে। এই যে আমাদের ব্যাক লুপ, এটা ফ্রন্ট লুপ, ব্যাক লুপ ফ্রন্ট লুপ, এটা হচ্ছে ব্যাক লুপ, এটা হচ্ছে ফ্রন্ট লুপ। কাছ থেকে একটু দেখাই, এই যে আমাদের প্রত্যেকটা স্টিচের 2টা লুপ থাকে। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাক লুপ, আর এটা হচ্ছে ফ্রন্ট লুপ। এটা আমি একটু ছেড়ে দিই। এই যে এটা হচ্ছে ফ্রন্ট লুপ, দেখেন এটা হচ্ছে ফ্রন্ট লুপ, এটা হচ্ছে ব্যাক লুপ, এটা হচ্ছে ফ্রন্ট লুপ, এটা হচ্ছে ব্যাক লুপ। একইভাবে এই স্টিচেও এটা হচ্ছে ফ্রন্ট লুপ, এটা হচ্ছে ব্যাক লুপ। আমরা এখন এই স্টিচগুলোতে তো আমি সিঙ্গেল ক্রোশে করে এসেছি,
এই এই 3টে স্টিচে আমরা ব্যাক লুপে কোনো কাজ করব না, আমরা শুধু ফ্রন্ট লুপে তিনটা স্টিচে 3 ফ্রন্ট লুপে আমরা 3টা সিঙ্গেল ক্রোশে করে দেব। এই যে ফ্রন্ট লুপে শুধু আমি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। ফ্রন্ট লুপে শুধুমাত্র আমি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। দেখেন আমাদের ব্যাক লুপগুলো কিন্তু খালি। এই যে আমাদের এই একটা ব্যাক লুপ, এই একটা ব্যাক লুপ, দুইটা খালি। এবার এটা করার পর এটাও ব্যাক লুপ খালি থাকবে। এই যে এটারও ফ্রন্ট লুপে আমি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এই যে দেখেন, এখন যদি আমি দেখাই তাহলে এই 3টা স্টিচেরই দেখেন ব্যাক লুপ খালি। দেখেন ব্যাক লুপ খালি, প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপ খালি। এবার এই ব্যাক লুপে আমাদের কাজ করতে হবে, সেজন্য আমাদের এভাবে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে একইভাবে আমরা ব্যাক লুপেও আমাদের কাজটা উপর থেকে নিচের দিকে নামবে। প্রথমে আমাদের স্টিচ মার্কার দেওয়া স্টিচটার ব্যাক লুপে কাজ করছি। 1 2 3, এই যে 3টা স্টিচ আমরা 3টা ব্যাক লুপ আমরা 3টা সিঙ্গেল ক্রোশে করে দিয়েছি। এইবার আবার এই সিঙ্গেল ক্রোশের পাশে পাশে আরও একটা সিঙ্গেল ক্রোশে করে আমরা এদিকে ঘুরে যাব। তো এদিকে ফার্স্টে এদিকে ঘুরে যাব। ঘুরে গিয়ে দেখেন, আমি একটু দেখাই, এই যে একটা সিঙ্গেল ক্রোশে হলো, এটার যে লুপে হয়েছে সেই লুপে আমাদের কাজ হবে। এই যে এই সিঙ্গেল ক্রোশেটা যে ব্যাক লুপে কাজ হয়েছে সেই ব্যাক লুপে আমাদের এই সিঙ্গেল ক্রোশেটার পাশে আরেকটা সিঙ্গেল ক্রোশে আমরা করে দেব। এই যে এটা, এই যে পাশে, যে পাশে সেম এটার পাশের সিঙ্গেল ক্রোশেটা যেই লুপে কাজ হয়েছে ওই একই লুপে আমরা এই সিঙ্গেল ক্রোশের পাশেই কাজ করে দেব। এটাতে আবারও একইভাবে এই যে এই লুপে আমরা কাজ করব। আগেরটাও আমরা সেম এভাবেই করে এসেছিলাম। যারা তো বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেননি আমি তাদের জন্য এখানে আবারও দেখাচ্ছি। এই যে আমাদের এই লুপটাতে কাজ হয়েছে, আমরা আবার এই লুপে এই সিঙ্গেল ক্রোশের পাশেই আমরা এটার কাজ করে দেব। এই যে এটার পাশে একটা, এ পাশে এটাতে যদি যাই, এই যে এখানে, এই যে এখানে আমাদের সেকেন্ড সিঙ্গেল ক্রোশে। এরপর এটাতে এই যে এখানে যেহেতু স্টিচ মার্কার দিয়ে দাগানো, এটা বের করাটা সহজ। এই যে এখানে হচ্ছে আমাদের থার্ড সিঙ্গেল ক্রোশে। প্রথমে এভাবে গিয়েছে, তারপর এভাবে গিয়েছে, তারপর এভাবে, মানে এখানে লুপটা বানানোর জন্য আমাদের এই সিস্টেমটা ফলো করতে হবে, এই প্রসেসটা ফলো করতে হবে। এবার আমাদের কি করতে হবে, পরের 3টা আমরা যেখানে স্টিচ মার্কার দিয়ে দাগিয়েছি এর পরের 3টে স্টিচে ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করব। যদি আমি এটা খুলে ফেলি, এই স্টিচের পরের 3টা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করছি। এগুলার ফ্রন্ট লুপ খালি, এই জন্য আমরা এটাকে ঘুরিয়ে আবার এই 3টে স্টিচের ফ্রন্ট লুপে কাজ করব। এই যে আমাদের এখানে এটার ফ্রন্ট লুপ খালি, এটার ফ্রন্ট লুপে কাজ করছি। এই স্টিচের 1 2 3, এই যে আমাদের 3টা ফ্রন্ট লুপে আমরা কাজ করে নিলাম। এবার এই 3টা ফ্রন্ট লুপে এই স্টিচগুলোর পাশেই আমরা আরো একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। আমরা কাজটাকে ঘুরাবো, ঘুরানোর পর এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিঙ্গেল ক্রোশে। ফার্স্ট সিঙ্গেল ক্রোশে যেই লুপে, সেই লুপটা আমরা বের করে নিব।
যে 2 আর একটা স্টিচ আছে এইটার হচ্ছে এটা, এটার পাশে আমরা আরেকটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই যে এটা তাহলে কিভাবে গেল এই কাজটা, এভাবে গিয়ে এভাবে, মানে টোটাল আমার এখানে 9টা সিঙ্গেল ক্রোশে হলো। 1 2 3 4 টা, এই যে মাঝখানে একটা, 5টা 6টা 7টা 8টা 9টা। এই যে এখানে একটা স্প্লিটের তৈরি হয়ে গেল। এই যে এবার জাস্ট প্রত্যেকটা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করে যাব। যে প্রত্যেকটা স্টিচ আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার কাজটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে জাস্ট দেখেন একটা স্প্লিটের তৈরি হয়ে গেছে। এখানে বোঝা যাচ্ছে আমাদের কাজটা একটা এখানে স্প্লিট তৈরি হয়ে গেছে। জাস্ট দেখেন এখানে একটা কোণা তৈরি হয়ে গেছে, এখানে একটা কোণা তৈরি হয়ে গেছে, মানে একটা ভাঙন তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা স্প্লিট বলছি। এইবার এর পরের লাইন কিভাবে করব চলেন আমরা শুরু করি। পরের লাইন, এর পরের লাইন জাস্ট প্রত্যেকটা স্টিচের উপরে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিব। পরের লাইন শুরু করার জন্য আমরা একটা চেন নিব, চেন নিয়ে তারপর কাজটা ঘুরিয়ে জাস্ট প্রত্যেকটা স্টিচের উপরে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব প্রত্যেকটা স্টিচের উপরে। এই যে স্প্লিটের অংশটা আমার এখান থেকে শুরু হলো। এখানে প্রথমে আমরা এই যে ফ্রন্ট পার্টে যে 3টা সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেগুলোর উপরে সিঙ্গেল ক্রোশে, এখানে মোট কথা যে 9টা সিঙ্গেল ক্রোশে হয়েছে আমাদের এই স্প্লিটটা তৈরি করতে, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের উপরে আমাদের সিঙ্গেল ক্রোশে করতে হবে প্রত্যেকটি স্টিচের উপরে। এই যে 3টা করলাম, এরপরের বাকি 3টা হচ্ছে এদিকে, যে 1 2 3, এখানে টোটাল 6টা হলো। এই দিকে আবার 3টা, যে 1 2 3, টোটাল এখানে 9টা সিঙ্গেল ক্রোশে এভাবে করে 9টা সিঙ্গেল ক্রোশে হয়েছে টোটাল। এরপরে বাকি 9টা সিঙ্গেল ক্রোশে আমরা করে নিচ্ছি 1 2 3, এরপরে আবারও এখানে 1 2 3, এই যে আমরা 3টা করে একবার ফ্রন্টে একবার ব্যাকে আবার ফ্রন্টে যেভাবে করেছি ঠিক ওভাবে করে আমরা জাস্ট প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের উপরে আমরা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। করার পর প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশে কিন্তু খুব ভালো করেই বোঝা যায়, কাজ করতে কোনো অসুবিধাই হয় না, প্রত্যেকটা স্টিচ কিন্তু খুব ভালোভাবে ধরা যায়। এই যে এখানে আমাদের 9টা হয়ে গেল। যে আমাদের এই দিক থেকে স্প্লিটটা দেখেন আরো ভালো করে বোঝা যাচ্ছে। দেখেন এটা যখন পুরোটা আমি করব তখন তার স্পষ্টভাবে বোঝা যাবে। এবার আমি জাস্ট প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে করে যাব। আমার অন্যদিকে যে স্প্লিট পার্টটা আছে আমি সেখানে গিয়ে আবারও আপনাদের দেখাচ্ছি। যে এখানে সম্পূর্ণটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করে এই পার্টে আসবো। এখানে আসে আমাদের এই দিকে যে 9টা, আবার এই দিকে যে 9টা, এইদিকে 9টা এদিকে 9টা, আমরা যে স্টিচ আছে সেগুলোর উপর আমরা সিঙ্গেল ক্রোশে করছি। আমি এটা সম্পূর্ণটা করে এসে আপনাদের এখানে দেখাচ্ছি। এই যে আমরা আমাদের নেক্সট যে স্প্লিট পার্টটা আছে সেখানে চলে এসেছি। স্প্লিট পার্টটার আমাদের ডান পাশে 9টা আর বাম পাশে 9টা, টোটাল
18টা স্টিচ আছে। এগুলা আমরা এখন এগুলা প্রত্যেকটার উপরে আমরা সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে এদিকে হচ্ছে 3টা, প্রথমে হচ্ছে আমাদের 3টা, 1 2, এই যে 3, এরপরে এই পাশে 3টা, 1 2 এবং এই যে এটা হচ্ছে 3, এই যে 3, আমাদের 3টা সিঙ্গেল ক্রোশে। এরপরে এই দিকে 3টা সামনে, এই যে টোটাল 9টা, 1 2 3, এই যে এখানে আমাদের 9টা সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে। পরের পার্টের 9টা সিঙ্গেল ক্রোশে আমরা এখন করে নিব। 1 2, এখানে আছে একটা, এই যে 3, আবার এদিকে 3টা, এই যে 1, যে স্টিচগুলা পেতে কিন্তু অতটা কষ্ট হয় না, মানে স্পষ্ট বোঝা যায় স্টিচগুলা। এরপর আবার এদিকে 3টা, এই যে 1 2 এবং 3, এই যে। এরপরে আমাদের যে কয়টা স্টিচ বাকি থাকে সেগুলোতে আমরা প্রত্যেকটাতে সিঙ্গেল ক্রোশে করে নিব। যেটা হচ্ছে আমাদের স্প্লিট পার্ট। একইভাবে আমরা এটাতে আর আমাদের কোনো কাজ নেই, জাস্ট বাড়ানোটা কাজ। আমরা যেভাবে সিঙ্গেল ক্রোশে করলাম প্রত্যেকটা স্টিচে, ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে করে করে এটা নিচের দিকে বাড়াবো। এটা এখন কোনো কিছুই না, জাস্ট প্রত্যেকটা স্টিচের উপর আমরা একটা একটা করে স্টিচ করে দিব, একটা একটা করে আমরা সিঙ্গেল ক্রোশে করে দিব। প্রত্যেকটা স্টিচের উপর জাস্ট একটা একটা সিঙ্গেল ক্রোশে, আর কোনো কাজই নেই এখানে। আমি চেন দিয়ে ঘুরিয়ে নিলাম কাজটা। এই যে প্রত্যেকটা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করে আমাদের এই লাইনটাও আমরা কমপ্লিট করলাম। যেহেতু এটা একই রকম কাজ প্রত্যেকটা লাইনে, তাই আমি সম্পূর্ণটা দেখিয়ে আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না। আশা করি বোঝাতে পেরেছি আমি কিভাবে স্প্লিটটা করেছি। আমি যেটা বলেছি, সেকেন্ড টাইম সিঙ্গেল ক্রোশে যখন আমরা ব্যাক লুপে করব, তখন প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের পাশে পাশে আমরা চাইলে একটা একটা স্টিচ মার্কার দিয়ে দিতে পারি। তাহলে আমরা থার্ড টাইম সিঙ্গেল ক্রোশে করার সময় মনে হয় না আমাদের কষ্ট হবে স্টিচগুলা বা স্টিচের যে লুপগুলা সেগুলো খুঁজে পেতে। এটা আপনাদের জন্য আমার একটা টিপস। আপনারা যদি ওভাবে করেন, বিশেষ করে যারা বিগিনাররা, আমরা যেহেতু কাজ করছি তাই আমার অতটা কষ্ট হয়নি এই লুপগুলো খুঁজে বের করতে, বাট যারা নতুন কাজ করছেন তাদের হয়তো বা কষ্ট হবে, সেজন্য তারা ওভাবেই করতে পারেন। আমি যেভাবে বলেছি সেভাবে করলে খুব ইজি হবে, আর যদি তারপরও বুঝতে না পারেন আমাকে আবার জানালে আমি বুঝিয়ে দিব। তো এখন এটা আমাদের আর এখানে আর কোনো কাজ নেই, এটা শুধু বাড়ানোটা আমাদের কাজ। এবার বাড়াতে গেলে আমাদের লং কতটুকু দিব আমরা? লং আমরা এখানে আমাদের যে আন্ডার আর্ম আছে, মানে আমাদের আর্ম হোলের নিচ থেকে, এই যে বগলের নিচ থেকে, এখান থেকে শুরু করে আমরা আমাদের 3 থেকে 4 বছরের বেবির জন্য এই আর্ম হোল থেকে শুরু করে আমরা নিচে লম্বা 30 সেন্টিমিটার দেব। তো এটা হচ্ছে আপনার উপর, আপনি চাইলে আপনার বেবির জন্য
লেংথটা আরও বাড়াতেও পারেন কয়েক সেন্টিমিটার, চাইলে আরও কমাতেও পারেন। এটা হচ্ছে আপনার উপর, আপনি কোটের লেংথটা বা লম্বাটা কেমন রাখবেন। আমি হচ্ছে এই আর্মহোল থেকে নিচের দিকে 30 সেন্টিমিটার রাখবো। এখন যত সেন্টিমিটার হয়েছে এরপরে 30 সেন্টিমিটার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 30 সেন্টিমিটার হওয়ার পরে এই ড্রেসটা দেখতে কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ড্রেসটা আমি এখানে আন্ডার আর্ম থেকে লম্বা পর্যন্ত 30 সেন্টিমিটার করেছি। আমার ফুল ড্রেসটার লেংথ হয়েছে 47 সেন্টিমিটার। আমি বলেছিলাম যখন আমরা মেজারমেন্ট ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম 54 সেন্টিমিটার দেওয়ার কথা টোটাল বডি লেংথ বা টোটাল ড্রেসটার লেংথ, কিন্তু আমার মনে হচ্ছে এটা যেহেতু কোট হবে 54 পর্যন্ত বেশি লম্বা হয়ে যায়, এই জন্য আমি এখানে টোটাল লেংথ দিয়েছি 47। মানে যখন আমি এখানে আন্ডার আর্ম থেকে 30 সেন্টিমিটার লম্বা করেছি, আমার টোটাল ড্রেসটার লেংথ আসে তখন 47 সেন্টিমিটার। আর 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য আমার মনে হচ্ছে এটাই সুন্দর হবে, যেহেতু এটা একটা কোট হবে, তাই এটা 47 সেন্টিমিটারই ঠিক আছে। আজকে এতটুকুই। অলরেডি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটা, যেহেতু এখানে আমি কিছু ক্রিটিক্যাল পার্ট দেখিয়েছি, আমাদের এই স্প্লিট গুলা দেখাতে হয়েছে, যার কারণে এগুলো ভালো করে বোঝাতে গিয়ে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো যদি একটু ভালোভাবে দেখেন, একটু বুঝে দেখেন, তাহলে কিন্তু কাজটা খুবই ইজি মনে হবে। তো আজকে এখানে শেষ করব। শেষ করার আগে একটা কথাই বলবো, যারা আমার পেজ এখনো ফলো করেননি বাট ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ফলো করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো লাগুক না লাগুক, যদি কোনো পরামর্শ থাকে, যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দিতে, কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকটা কমেন্টসে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি আবারও বলছি। তো আজকে এখানেই শেষ করছি। আমি নেক্সট পার্টে এটার যে আমাদের স্লিভ আছে, আমি স্লিভ দেখাবো আপনাদেরকে। আজকে তাহলে যাই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।